আগামী 18 জানুয়ারি তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ, ফলে ভাগ্য বদলাবে 5টি রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন, ভালোভাবে বুঝুন, তারপর আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। কারণ আপনারা অনেকেই সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা আপনাদের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন, সেখানে গিয়েই কিন্তু সমস্যা তৈরি হয়। তাই এই ভুলগুলো করবেন না, আপনাদের আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। এই যে লক্ষ্মীনারায়ণ যোগ, এই লক্ষ্মীনারায়ণ যোগ কীভাবে তৈরি হলো সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে, এবং যেভাবে এই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হলো সেই দিকগুলো আপনার সাথে মিলিয়ে নিতে হবে। দেখুন, কোনো গ্রহ ছাড়া তো ভালো সময় আসা সম্ভব না। আমি সবসময় বলি যে অ্যাস্ট্রোলজি আলোচনা মানেই গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে আলোচনা হয়, আর এই গ্রহ নক্ষত্র আপনার কতটা সাপোর্ট করছে তার উপরে নির্ভর করবে আপনার সাথে মিলবে কি মিলবে না। যারা ভাবছেন যে আমার রাশি আছে আমার সাথে সব মিলবে, তারা ভুল ভাবছেন। আপনার রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব আপনার থাকতে হবে। শুধু রাশিতে সব কিছু মিলবে না, কখনোই সম্ভব না। সেই কারণে দেখবেন আমার আলোচনা 50% বলি, যে কোনো আলোচনা আমি 50% বলি, যে 50% জাতক জাতিকাদের সমস্ত কিছুই খুব সহজেই মিলে যায়, আর 50% জাতক জাতিকাদের মিলতে চায় না। এই কথাগুলো বুঝতে হবে। তার জন্যই আপনাদের অনুরোধ করা হয় সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার জন্য। দেখুন, এই যে 18 জানুয়ারি লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে, কিভাবে তৈরি হবে সেটা একটু বলি বিস্তারিত, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আগামী 18 জানুয়ারি শুক্র তার রাশি পরিবর্তন করবে, ধনু রাশিতে প্রবেশ করবে। আর ধনু রাশিতে আগে থেকেই কিন্তু বসে আছে বুধ। এই বুধ এবং এই শুক্র একত্রেই কিন্তু এই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে। আর এই যে বুধের সাথে শুক্রের মিলিত হয়ে এই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে, এটা কিন্তু অনেকটাই শক্তিশালী এবং শুভ যোগ। এর ফলে কি হবে, 5টা রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট বড় একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। কোন দিক থেকে? অবশ্যই আর্থিক দিক থেকে, কারণ লক্ষ্মীনারায়ণ যখন, সেখানে আর্থিক দিক তো অবশ্যই থাকবে। বিষয়টা হলো এটাই যে এই যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে, যে 5টা রাশির জাতক জাতিকাদের নাম আমি বলবো, প্রত্যেকের সাথে কি মিলবে এটা কিন্তু একটা বোঝার বিষয় আছে। না, প্রত্যেকের সাথে মিলবে না। যারা দাবি করছেন যে আমার রাশি আছে, আমার সাথে সব সহজেই তো মিলবে, আমি কিছুই করব না, তাদের উদ্দেশ্যেই এখন আমি আলোচনাটা করছি যে এরকমটা কাজ করে না। আপনাকে জানতে হবে যে আপনার জন্মছক বা হস্তরেখায় বুধ গ্রহের অবস্থান কি আছে এবং শুক্রের, এই দুটো গ্রহ ভালো আছে তো? কোনো দশা, অত্যন্ত দশা চলছে না তো? যদি চলে তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। আবার দেখা যায় দশা চললেও ভালো ফল দেয়, তাহলে মিলবে। দশাটা কতটা আপনার ভালো ফল দিচ্ছে, কতটা খারাপ ফল দিচ্ছে, এটা কিন্তু একটা বোঝার বিষয় আছে। অর্থাৎ আপনার জন্মছক বা হস্তরেখা যতক্ষণ বিচার বিশ্লেষণ না করাবেন ততক্ষণ আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন না। তারপর আপনি শিওর হতে পারবেন যে আমার রাশি আছে, আমার সাথে মিলবে। আর যারা ভাবছেন যে আমার রাশি আছে, আমি কিছুই করব না, আমার সঙ্গে সব মিলে যাবে, তাহলে ভুল করবেন। দেখবেন আপনার রাশি সেম রাশি, কেউ অনেক ভালো আছে, কেউ অনেক খারাপ আছে। কেন আছে? গ্রহ নক্ষত্র সকলের ভালো থাকে না, সকলের খারাপও থাকে না। তাই যাদের ভালো থাকে তাদের সমস্ত কিছু মিলে, যাদের খারাপ থাকে কিছুই মেলে না। এগুলো আপনাদের বুঝতে হবে। সেই কারণে দেখবেন অনেকেই মিলিয়ে নিতে পারে, অনেকে মিলিয়ে নিতে পারে না। এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি, যে 5টা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতি হতে চলেছে এবং স্বপ্ন পূরণ হতে চলেছে এবং বহু অর্থের মালিক হতে চলেছে। সেই রাশিদের মধ্যে প্রথমেই আমি সিংহ রাশির কথা বলবো। সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই 18 জানুয়ারির পর থেকে দারুণ সময় কিন্তু থাকছে। এবার একটা প্রশ্ন থেকেই যায় যে এই সময়টা কতদিন আমরা ভালো পাবো। দেখুন, এই সময়টা ভালো পাবেন মোটামুটি আপনার ফেব্রুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ একটা মাস। এই 1 মাস দুর্দান্ত সময় থাকছে। আর এই 1 মাসের মধ্যে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম থাকতে হবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনাদের সাথে মিলবে, আর যদি সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মিলবে না। তাই এই দিকগুলো আপনাদের বিচার করতে হবে ভালোভাবে, তারপরে আপনারা কিন্তু মিলিয়ে নিতে পারবেন। আর অনেকেরই আছেন যে গ্রহ সাপোর্ট করছে, আপনার ইচ্ছা নেই বা আপনার কোনো বড় স্বপ্ন নেই, তাহলে গ্রহ সাপোর্ট করেও কিছু হবে না। সব কিছু ঠিকঠাক প্রয়োজন আছে। আপনার গ্রহ ভালো থাকতে হবে,
আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, আপনার পরিশ্রম চেষ্টা থাকতে হবে, তবে গিয়েই মিলবে। কারণ অটোমেটিক তো কিছু হবে না। আপনার গ্রহ বলুন, ঈশ্বর বলুন, গড বলুন, আল্লাহ বলুন, কেউ আপনাকে কিছু দেবে না। আপনার সময়টা বদলে দেবে, বাস এতটুকু। সেই সময়টা কাজে ব্যবহার আপনাকেই করতে হবে। ভালো কাজে ব্যবহার করবেন, ভালো কিছু পাবেন, ব্যবহার না করবেন, পাবেন না। তাই এগুলো বুঝতে হবে আপনাকে। আপনার রাশি আছে আর সব অটোমেটিক হবে, এরকমটা কাজ করে না। 2 নম্বর যে রাশির কথা বলবো, ধনু রাশি। দারুণ সময় আপনারও কিন্তু থাকছে। আগামী 18 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি, একটা মাস অত্যন্ত শুভ। এই সময় লক্ষ্মীনারায়ণ যোগে আপনার জীবনে প্রচুর অর্থ আসতে পারে এবং আপনার স্বপ্ন পূরণ হতে পারে, যদি আপনার ইচ্ছা থাকে তো। তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখা একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন, বুধ এবং শুক্রের অবস্থান কি আছে। যদি ভালো থাকে তাহলেই মিলবে, ভালো না থাকলে কিন্তু মিলবে না। কারণ এই দুটো গ্রহ দ্বারাই কিন্তু এই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে এবং আপনার ভাগ্য বদলাবে। তাই এই গ্রহগুলো ভালো থাকা অবশ্যই প্রয়োজন। 3 নম্বর যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জন্য কিন্তু দারুণ সময়। আগামী 18 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি, এই সময়টা অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। যদি এই সব ঠিকঠাক আপনার মধ্যে থাকে তাহলেই কিন্তু কাজ করবে এবং আপনার জীবনের পরিবর্তন ঘটবে। আর যদি মনে হয় না এই সময়টা আমার কোনো রকম কিছু করব না, আমার তো ভালো সময়, এটা কেন করব, তাহলেই ভুল করবেন। আপনার রাশি থাকলেই সব মিলবে না। রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব এবং আপনার ইচ্ছা শক্তি সব মিলেমিশে তবেই আপনার জীবনে পরিবর্তন আসবে। তাই অ্যালার্ট থাকা কিন্তু অবশ্যই জরুরি। এরপর যে রাশির কথা বলবো সেটা মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই দারুণ সময় আপনারও থাকছে। 18 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি, অর্থাৎ একটা মাস অত্যন্ত শুভ সময় থাকবে। এই সময় অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটবে। এই সময় অবশ্যই আপনি অ্যালার্ট থাকবেন, কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। তার আগে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেবেন, দেখবেন বুধ এবং শুক্রের অবস্থান কি আছে, আদৌ ভালো ফল দিচ্ছে কিনা। যদি থাকে তাহলেই মিলবে, যদি অশুভ থাকে তাহলে কিন্তু মিলবে না। আর গ্রহ ভালো না থাকলে কোনো কিছুই সম্ভব না। গ্রহ নক্ষত্রের উপরে দাঁড়িয়েই কিন্তু আমাদের সমস্ত কিছু চলা। তাই গ্রহ নক্ষত্র সাপোর্ট না করলে কখনোই সম্ভব না। সেই কারণেই আমি 50% বলি যে 50% জাতক জাতিকাদের সব সময় আমার যে কোনো আলোচনায় তারা সফলতা পায়, আর 50% জাতক জাতিকারা কোনো সফলতা পায় না, কারণ তাদের গ্রহ সাপোর্ট করেন। সর্বশেষ যে রাশির কথা বলবো সেটা বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, অবশ্যই এই লক্ষ্মীনারায়ণ যোগে আপনার কিন্তু ভাগ্য বদলাবে। কারণ লক্ষ্মীনারায়ণ যোগ অর্থাৎ ধনসম্পত্তি বৃদ্ধি পাবেই। আর এই যোগটা তৈরি হচ্ছে শুক্র এবং বুধ। তাই এই দুটো গ্রহ আপনার জন্মছক বা হস্তরেখায় কতটা ভালো আছে সেটা কিন্তু আপনাকে বিচার বিশ্লেষণ করে দেখে নিতে হবে। তারপর কি করতে হবে, আপনাকে অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। সহজে সব কিছু হয় না। অনেকেই ভাবছেন যে আমার রাশি আছে আমি সব কিছু পাবো না। রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব থাকতে হবে, অর্থাৎ বুধ এবং শুক্র। তার সাথে সাথে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, তবে গিয়ে মিলবে। মানে সকলের সাথে সকলের কিন্তু একটা কানেক্ট থাকতে হবে। আপনি ভাববেন যে আমার রাশি আছে আর আমি সব পেয়ে যাব, কিছু করব না, একদম ভুল। কোনো কিছুই হবে না। তাহলে তো মানে সমাজ ব্যবস্থাই আলাদা হয়ে যেত, কারণ সকলেই ধনী হয়ে যেত। আবার তার উল্টো হলে সকলেই ভিখারি হয়ে যেত। তাই এটা তো সম্ভব না। ভিখারি থাকবে, ধনী থাকবে, গরিব থাকবে, বড়লোক থাকবে, সবই থাকবে। তাহলে কেন? সেম রাশি তো সবাই। কারণ এক রাশি আপনার একার নয়, কয়েক হাজার কোটি। এগুলো বুঝতে হবে। গ্রহ নক্ষত্রের উপরেই আমাদের সমস্ত কিছু নির্ভর করবে, আপনার রাশির উপরে কিন্তু একদম না। সেম রাশি হলেই সব হবে তা কিন্তু না। এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। এই যে 5টা রাশির কথা বললাম, সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশি এবং বৃশ্চিক রাশি, এই রাশিদের একটা কথাই বলবো, আপনাদের প্রত্যেকের জন্মছকটা একটু মিলিয়ে নেবেন, বুধ এবং শুক্রের অবস্থানটা জানবেন। এরপর বড় স্বপ্ন দেখুন এবং চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। অবশ্যই আমার আজকের আলোচনা আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন এনে দেবেই। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।